জয়গুরু। কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, দাম্ভিক ভক্তি সর্বদা প্রভুর সংরক্ষণ ও পোষণে অন্ধ। প্রফুল্লরা বলছেন, এর কারণ কি? শ্রী শ্রী ঠাকুর উত্তরে বলছেন, প্রকৃত ভক্তি যদি হয়, তা হয় প্রিয় পরম সর্বস্ব। তা যেখানে থাকে না, সেখানে মানুষ নিজেকে প্রধান করে নিয়ে চলে। তাই প্রিয় পরমের স্বার্থ দেখা আর হয়ে ওঠে না। কাম কামনা ও স্বার্থপরতা যেখানে যত প্রবল হয়, প্রিয় প্রীণন বা প্রেম সেখানে তত দুর্বল হয়ে থাকে। শ্রী শ্রী ঠাকুরের শরীর সন্ধ্যার দিকে খুব খারাপ করেছে। তিনি গোল তাঁবুতে শুয়ে আছেন। বঙ্কিমদা ও সরোজিনীমা তাকে ঝাঁকিয়ে দিচ্ছেন। ঢাকা থেকে আগত দুটি ভাই তাদের দুঃখ কষ্টের কথা বলছেন। শ্রী শ্রী ঠাকুর তাদের দিকে গভীর সহানুভূতির সঙ্গে বললেন, যজন যজন ইষ্টবৃত্তিকে জীবনের সাথী করে নিও। ও থেকে কখনো বিচ্যুত হও না। এর ফল আমরা সহস্র সহস্র লোকে নানাভাবে প্রত্যক্ষ করেছি। যজন যাজন ইষ্টভৃতি পরম পিতার দেয়া রক্ষা কবচ, করলেই টের পাবে। তোমাদের জন্য আমারও ভাবনা কম নয়। মনটা অস্থির হয়ে থাকে, কিছুতেই সুস্থ হতে পারছি না। তবে তোমরা যদি যজন যাজন ইষ্টভৃতি নিখুঁতভাবে পালন করে চলো, তাহলে আমি কিছুটা স্বস্তি পাই। একজন তাদের দিকে তাকিয়ে বললেন, শ্রী শ্রী ঠাকুরের শরীর অসুস্থ, এই অবস্থায় আজ কথা না বলে পরে কথা বলাই ভালো। ঠাকুর তখন বললেন, না না, বলুক। আমার চাইতে ওদের কষ্ট বেশি। আমার কাছে বলে যদি একটু শান্তি পাই, বলুক। এরপর শ্রী শ্রী ঠাকুর দীর্ঘ সময় ধরে ধৈর্য সহকারে ওদের কথা শুনলেন এবং ওদের যা নির্দেশ দেওয়ার তাও দিলেন। জয় গুরু।